হাজরামাও পর্যন্ত একটা যুবতী সুন্দরী আকর্ষণীয় রমণী একা একা হাঁটবে, ইফতিজির শিকার হবে না, ধর্ষিতা হবে না, লুণ্ঠিত হবে না। এই গোটা এরিয়ার মানুষ সব আদর্শবান হয়ে যাবে, সব চরিত্রবান হয়ে যাবে, সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে, সব ধনী হয়ে যাবে, সব ধনী। কাজে কেউ চুরি করবে না। ইসলামী অর্থনীতি তুমি জানো না বোকা। ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 5-10 বছরের পরে এই বাংলাদেশের জাকাত দিবে এরকম কোনো মানুষ পাওয়া যাবে না, সব গরিব সীমার উপরে চলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায়, বড়লোকে ভারসাম্য শিখায়। বিশ্বাস হয় না? আজকে ব্যাংকে যাবেন, ম্যানেজার সাহেব 5 লক্ষ টাকা দেন, ম্যানেজার সাহেব মর্গেজ আছে, আমি তো খায় রাখি, কিসের মর্গেজ? মর্গেজ পাবো কোথায়? তাহলে টাকা তোমার জন্য না, টাকা তোমার জন্য, টাকা যাদের টাকা আছে তাদের জন্য। তা যার 5 লক্ষ টাকা আছে, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিছে, যাকে দিছে তার লোন মাফ হয়েছে, যার লোন মাফ হয়েছে তার ইন্টারেস্ট মাফ হয়েছে। তো একজন বড়লোক কয়বার ধনী হয়েছে? 4 বার। আগে 5 লক্ষ টাকার মালিক, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিছে, তার ঋণ মাফ, তার ইন্টারেস্ট মাফ। কয়বার ধনী? 4 বার। আর গরিবের পেটে 5টা লাথি। 5 লক্ষ টাকা আগের থেকেই নাই 1 লাথি, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় না 2 লাথি, তার ঋণ মাফ হয় না 3 লাথি, তার ইন্টারেস্ট মাফ হয় না 4 লাথি। আর যে টাকাগুলি বড়লোককে মাফ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে থাকলে বাংলাদেশের নাগরিক হিসেবে তার একটা অংশী ওই গরিব ছিল। বড়লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর 1 লাথি। কয় লাথি? 5। গরিবের পেটে কয় লাথি? 5 লাথি। আর বড়লোককে কয়বার ধনী বানায়? 4 বার। এই অর্থনীতিতে কিয়ামত পর্যন্ত গরিব যারা আছে ধনী হবে না। আর ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য। যাকাত কাদের জন্য? গোসল কাদের জন্য? গরিবদের জন্য। সদকা কাদের জন্য? ফিতরা কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? সবই গরিব, শুধু গরিব, শুধু গরিব আর গরিব। আর বর্তমান পুঁজিবাদী অর্থনীতি সব বড় লোক, সব বড় লোক, সব বড় লোক, সব বড় লোক। কাপড় করে গরিব ইসলাম পছন্দ করে না। কপাল পোড়া, কপাল পোড়া মুসলমান ইসলাম পছন্দ করে। আচ্ছা বলুন, ইসলামের মধ্যে গরিবের টাকা আত্মসাৎ করার কোন অধিকার আছে? হ্যাঁ, কিন্তু বর্তমান অর্থনীতি গরিবের পেটের মধ্যে পাড়াও আর খাও, পাড়াও আর খাও, দলও আর খাও। বাংলাদেশের সমস্ত টাকা কাদের জন্য? গরিবদের জন্য। বিদেশ থেকে যত টাকা দেয়, রিলিফ দেয় গরিবদের জন্য, টিন দেয় গরিবদের জন্য, ফ্রি চিকিৎসার ঔষধ দেয়, পয়সা দেয় গরিবদের জন্য। বাংলাদেশ থেকে যত টাকা আসে গরিবদের জন্য খায় বড় লোকরা। সব টাকা কাদের? কথা বলে না কেন? এনজিওরা যত সাহায্য, যত টাকা বড় করে সব গরিবদের জন্য, কিন্তু খায় বড় লোকরা। এর কারণটা কি? ঈমান নাই, আল্লাহর ভয় ওদের মধ্যে নাই। ঈমান ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কেউ কোনোদিন আমানতদার হতে পারে না। আমার জনগণ বাবারা, আমার মুসলমান বাবারা, কেন খেয়াল করো না? আজকে ইসলাম অনুযায়ী যদি আমরা চলতাম, আমরা ইসলাম অনুযায়ী চলতাম, ইসলাম অনুযায়ী যদি দেশটা চলতো, তাহলে খুনাখুনি থাকতো না, ধর্ষণ থাকতো না। যেরকম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও চিনি এমন একটা সমাজ উপহার দেব, সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রানীর নারী হাঁটিয়া যাবে, তার চেহারার মধ্যে কেউ এসিড নিক্ষেপ করবে না, তাকে কেউ ইফতিজিং করবে না, তাকে কেউ ধর্ষণ করবে না, নির্বিঘ্নে চলতে থাকে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার জনগণ বাবারা, আমার মুসলমান বাবা, আমার মুমিন বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আজকে ইসলাম মহিলাদেরকে কত ইজ্জত হয়েছে, কত সম্মানিত করছে, যা তোমার জানা নাই। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ যদি বাস্তবায়ন হয়, তাহলে প্রত্যেকটা মানুষ দুনিয়াতেও শান্তি করতে পারবে, কবরও শান্তি করতে পারবে, কিয়ামতের ময়দানেও শান্তি।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে মহব্বত করলো, আমার সুন্নাতকে মহব্বত করলো, তারা আমাকে মহব্বত করলো। আর যারা আমাকে মহব্বত করবে, আমার সাথে নিয়ে তারা সবাই জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে অমান্য করবে, আমার সুন্নাত মানবে না, তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, তুমি কি দেখো নাই আর্জেন্টিনার ভক্তদের পোশাক দেখলেই বোঝা যায় আর্জেন্টিনার ভক্ত? তুমি কি দেখো নাই যারা অমুক দেশের ভক্ত, তাদের বাড়ির ডিজাইন দেখলেই বোঝা যায় অমুক দেশের ভক্ত, তাদের বাড়ির পতাকা প্রমাণ করে অমুক ব্যক্তির ভক্ত, যে ব্যক্তি যার ভক্ত তার গায়ের পোশাক প্রমাণ করে অমুক ব্যক্তির অমুকে ভক্ত। ঠিক যারা মদিনাওয়ালার ভক্ত, তাদের মাথা দেখলে বোঝা যায় মদিনাওয়ালার ভক্ত, তাদের চেহারা দেখলে বোঝা যায় মদিনাওয়ালার ভক্ত, তাদের পোশাক দেখলে বোঝা যায় মদিনাওয়ালার ভক্ত, তাদের কাজ দেখলে বোঝা যায় মদিনাওয়ালার ভক্ত। যারা মদিনাওয়ালার ভক্ত হবা, কিয়ামতের ময়দানে মদিনাওয়ালার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবা লাম ইয়াজমা বাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি দেখো নবী আলাইহিস সালাম কি বলছেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কিনারে আমাকে খোঁজ করিও। নবীর উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে, আর আমার নবী আল্লাহর কিনারে দাঁড়ানো থাকবে। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, তুমি আমার নবী সুপারিশ করবে, মাওলা রে এই যুবকের বাবা নামাজ পড়তো না কিন্তু নামাজ ছাড়তো না, এই যুবকের বাবা দাড়ি রাখতো না কিন্তু ও তো দাড়ি কাটতো না, এই যুবকের বাবা তো সুন্নাত অনুযায়ী চলতো না কিন্তু আমার যুবক তো সুন্নাত ছাড়া চলতো না। মাওলার ওর বাড়ির মধ্যে গুনাহ, ওর ঘরের মধ্যে গুনাহ, ওর রাস্তায় গুনাহ, অফিসে গুনাহ, সব জায়গায় গুনাহ। কিন্তু এই যুবক তো এই মুরব্বী, এই মহিলা তো গুনাহ থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে। এরপর আমল নামায় 2-1টা গুনাহ তো এখনো দেখা যায়। মাওলা এই গুনাহটা ওজন করিও না, এই গুনাহটা ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, হে আমার নবী সাল তুতা ইশফা তুশাফা। হে আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। সাল তুতা যা চান, যা চান আমি দিয়া দেব। ইশফা তুশাফা, আপনি যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। মাওলা এই গুনাহটা ওজন করিও না, এটা একটা বাদ দিও না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে, আমার মাওলা সুপারিশ কবুল করিয়া বলে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হয়ে আমরা জান্নাতে চলিয়া যাব। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা ও আমার বেপরদা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ওজন হয়ে যায়। আল্লাহ না করে যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়। ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন, আমা আদরা কামা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন।
ও আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবারা, আজকে বাড়ি থেকে কোরআন শরীফ উল্টায়া দেখো। হাবিয়ার তাফসীরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া তো মারাত্মক এত কঠিন জাহান্নাম। দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করে হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব ধাউ ধাউ করিয়া পুরাইয়া সব সারখার করিয়া ফেলাইবে আল্লাহ। জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, কয়লার মধ্যে কালো হইয়া যাবে। মৃত্যু 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 করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আগেই বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতের জন্য সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাজ রাখতে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদের প্রযোগ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্বির তোমার বাবার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি অতালে জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ করিয়া দোয়া করো, যেন কি আমাদের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কাঁদো। আল্লাহ প্রতিবার গুনাহগার বান্দার গুনার বোঝা মাথায় নিয়া, কেউ তো নামাজ কাজার গুনাহ, কেউ তো রোজা ছাড়ার গুনাহ, কেউ তো বিপর্দ অপকর্মের গুনাহ, কেউ তো গাঁজা মদ ইয়াবার গুনাহ, কেউ মিথ্যা ধোঁকাবাজের গুনাহ, কেউ তো সুদ ঘুষের গুনাহ দিয়ে তোমার শাহিদ হবে তার তুল্লাহ রে বাবা। আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে করে আসি নাই। নাপার মানে করিয়া ফলাইছি, অন্যায় করিয়া ফলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দেয়। আল্লাহ জাহান্নামের খাতাতে নামটা কাটিয়া দেয়।
জাহান্নামের কাঁটা থেকে নাম কাটিয়ে দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে নাম উঠিয়ে দাও। আল্লাহ আমার যুবক মদে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী মদে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত করলাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখ আমাদের বংশের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের আমল আমরা তোমার খাস গোলাম বংশে কবুল করে নাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.